অভিনেতা আদ্রিত রায়, অভিনেতা ঋত্বিক মুখার্জি এবং অভিনেতা সুমন দে তিনজনেই বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় তারকা। এই তিনজনকে আমরা এখন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি। অভিনেতা আদ্রিত রায়কে এই মুহূর্তে মিত্তির বাড়ি ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। ওদিকে অভিনেতা ঋত্বিক মুখার্জি অভিনয় করছেন আনন্দী ধারাবাহিকে, আর সুমন দে অভিনয় করছেন মিঠিঝোড়া ধারাবাহিকে। এই তিনটি ধারাবাহিকের মধ্যে সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো মিঠিঝোড়া। কয়েক সপ্তাহ আগে ধারাবাহিকে টাইম স্লটও পরিবর্তন হয়েছিল। ওদিকে আনন্দী ধারাবাহিকেরও কিন্তু টাইম স্লট পরিবর্তন হয়েছে। এই দুটি ধারাবাহিকে টাইম স্লট পরিবর্তন হওয়ার পরেও কিন্তু ধারাবাহিকগুলো টিআরপিতে বেশ ভালো ফলাফল করছে। এই দুটো ধারাবাহিক তো নন প্রাইম স্লটে সম্প্রচার হচ্ছে, কিন্তু ওদিকে মিত্তির বাড়ি ধারাবাহিকটি প্রাইম স্লটে সম্প্রচার হচ্ছে, রাত 9টার সময় সম্প্রচার হচ্ছে। এবার এই তিনটি ধারাবাহিকে দর্শকদের জন্য একটা খারাপ খবর সামনে এলো। খুব শীঘ্রই জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক কুসুম। এবার খবর পাওয়া যাচ্ছে যে নতুন ধারাবাহিক কুসুম নাকি মিত্তির বাড়ি ধারাবাহিকের স্লটে আসবে, মানে রাত 9টা স্লটে আসবে। আর মিত্তির বাড়ি ধারাবাহিকের নাকি টাইম স্লট পাল্টে দেওয়া হবে, কারণ মিত্তির বাড়ি ধারাবাহিকটি এত বিগ বাজেটের হওয়া সত্ত্বেও ধারাবাহিকটি কিন্তু আশানুরূপ টিআরপি দিতে পারছে না। প্রত্যেক সপ্তাহে টিআরপিতে পিছিয়ে যাচ্ছে, স্লট লিডার তো হতে পারছেই না। সেই কারণেই নাকি চ্যানেল এবং প্রোডাকশন হাউস সিদ্ধান্ত নিয়েছে যে ধারাবাহিকটিকে শেষ করে দেবে অথবা ধারাবাহিকটিকে অন্য কোনো স্লটে পাঠিয়ে দেবে। ধারাবাহিকটিকে অন্য কোনো স্লটে পাঠানোর সম্ভাবনাই সবথেকে বেশি। খবর পাওয়া যাচ্ছে যে কুসুম ধারাবাহিকটি যদি মিত্তির বাড়ি ধারাবাহিকের স্লটে আসে, তাহলে আনন্দী অথবা মিঠিঝোড়া ধারাবাহিকের মধ্যে যে কোনো একটি ধারাবাহিককে শেষ করে ওই জায়গায় মিত্তির বাড়ি ধারাবাহিকটিকে পাঠিয়ে দেওয়া হবে, আর মিত্তির বাড়ি ধারাবাহিকের জায়গায় কুসুম ধারাবাহিকটি আসবে। এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।